আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নেক্সট.js এর নতুন একটা ভিডিওতে। সো এই ভিডিওটা একটু অ্যাডভান্স হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমরা ডাটা ফেচিং সম্পর্কে জানবো, যেখানে আমরা সার্ভার সাইড থেকে কিভাবে ডাটা ফেচ করে আমরা দেখাতে পারি সেই বিষয়গুলো দেখব। এবং এখানে জেসন সার্ভার সম্পর্কে আমাদের ধারণা থাকবে এবং ডাইনামিক প্রোডাক্ট পেজ, অর্থাৎ আমরা এই ক্লাসে মোটামুটি প্রোডাক্ট ডাটা নিয়ে কাজ করব, ডাটাগুলো ফেচ করব এবং ফেচ করার পরে ওইটা দিয়ে আমরা কিভাবে ডাইনামিকভাবে একটা প্রোডাক্ট ডিটেলস পেজ তৈরি করতে পারি সব বিষয়গুলাই দেখব। সো আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। সো আমরা ভিএস কোডে চলে আসলাম। এখানে গত ক্লাসের আমাদের কিছু বিষয় রয়ে গেছে। সো আমাদের এখানে একটা নেভিগেশন বার, যেটা আমরা গত ক্লাসে তৈরি করেছিলাম, এবং এখানে আমরা পেজ তৈরি করেছিলাম কিছু। সো পেজ তৈরি করার অপশনটা কি ছিল, আমাদের অ্যাপের ভিতরে ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে পেজ.js অথবা JSX ফাইলটা আমরা তৈরি করব। সো এখন আমাদের এটা যদি আমরা লাইভ সার্ভারে দেখি, তাহলে মোটামুটি আমাদের পেজটা এরকম দেখা যাচ্ছে। এখানে হোমে আসলে হোম পেজ হচ্ছে, অ্যাবাউটে আসলে অ্যাবাউট পেজ হচ্ছে, কন্ট্যাক্টে আসলে কন্ট্যাক্ট পেজ, আর ব্লকে গেলে ব্লক পেজ। সো এখানে যেটা করব, আমরা প্রোডাক্ট নামে একটা এখানে রাউট তৈরি করব। তো এটার জন্য আমাদের ভিএস কোডে চলে আসলাম। এখানে অ্যাপের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করছি প্রোডাক্ট নামে, প্রোডাক্টস এস নামে দিলাম। যেহেতু অনেকগুলো প্রোডাক্টস হবে, এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করছি যেটার নাম page.jsx। সো আরএসসি দিলাম, দিয়ে আমরা এখানে এইচ অন দিয়ে বলে দিচ্ছি দিস ইজ প্রোডাক্ট পেজ। আচ্ছা, এখন এই প্রোডাক্ট পেজটা আমাদের মেনুতে অ্যাড করতে হবে। সো আমাদের রাউটটা দেখেন ডিক্লেয়ার হয়ে গেছে। এখানে যদি ব্লগের পরিবর্তে আমরা প্রোডাক্টস লিখে ইন্টার দিই, তাহলে দিস ইজ প্রোডাক্টস পেজ চলে আসছে। সো আমরা এটাকে আমাদের রাউটে মেনুতে অ্যাড করব। সো এর জন্য আমরা কম্পোনেন্টের ভিতরে যে হেডারটা আছে, এখানে হোমের পরেই আমরা দিয়ে দিলাম অল্টারশিফট ডাউন আরো প্রেস করলাম। এখানে মূলত আমরা প্রোডাক্টটা দিয়ে দেব, PRODUCT প্রোডাক্টস। আর এখানেও সেমভাবে যে ফোল্ডারের নামটা আছে, এখানেও সেম ভাবে দিতে হবে। সো PRODUCTS প্রোডাক্টস দিয়ে দিলাম। সো এখন যদি আমাদের এটা ওপেন করি, তাহলে দেখেন প্রোডাক্টস নামে একটা মেনু চলে আসছে। ক্লিক করলে প্রোডাক্টসে আসছে, হোমে গেলে হোম, প্রোডাক্টসে গেলে প্রোডাক্টস। সো এখন মূলত আমরা ডাটা ফেচিংয়ের মেন কাজটা শুরু করব। সো আমরা রিয়্যাক্টে যেটা করতাম, আমরা পাবলিকের ভিতরে একটা ফাইল নিতাম, জেসন ফাইল, যেটার ভিতরে আমরা বিভিন্ন ডাটা রাখতাম। সো এক্ষেত্রে আমরা নেক্সট.js-এও এটা পারবো, কিন্তু আমাদের ওইটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড কোনো ওয়ে হবে না। সো আমরা এখানে একটা ফেক জেসন সার্ভার তৈরি করে নিব, একটা সার্ভারই এখানে রান করব, যেহেতু আমরা জানি যে নেক্সট.js কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একসাথে কাজ করবে। সো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ডাটা ফেচের জন্য এখানে ফেক একটা জেসন সার্ভার তৈরি করে নিব। সো এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের গুগলে। সো এখান থেকে আমরা গুগলে লিখব হচ্ছে জেসন সার্ভার, লিখে আমরা এই জিনিসটা আমাদের ভিএস কোডে বা আমাদের প্রজেক্টে ইনস্টল করব। সো এই যে দেখেন npm i জেসন সার্ভারটাকে আমরা কপি করে নিলাম। কপি করার পর আমি আমার ভিএস কোডে চলে যাচ্ছি। এখানে থেকে আমরা যেটা করব, এখানে ইনস্টল করে ফেলবো। কন্ট্রোল জে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা নতুন একটা গিট ব্যাশ ওপেন করে নিচ্ছি। এখান থেকে করে আমরা জিনিসটাকে রান করে দিচ্ছি। সো দেখেন আমাদের জেসন সার্ভারটা ওপেন হয়ে গেছে, বা এখানে হচ্ছে আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের ইনস্ট্রাকশন কিছু ফলো করা লাগবে। সো এখান থেকে দেখেন একটু নিচের দিকে আসলে আমাদের এখানে ইউজেস লেখা আছে, মানে আমরা কিভাবে ইউজ করি। সো আমরা এটা নিজেরাই হাতে করতে পারি বা এটা লিখেও নিতে পারি। সো এই জিনিসটাকে আমরা জাস্ট কপি করে নিচ্ছি, এবং আমাদের দেখেন db.json নামে আমাদের মূলত ফাইল ক্রিয়েট করতে হবে। এবং কোথায় ক্রিয়েট করব, এটা কিন্তু আমরা একদম রুটে করব। রুট বলতে কি, আমাদের এই যে এসআরসির ভিতরেও করব না, আমরা এই যে বাইরে কোথাও ক্লিক করব, করার পরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব db.json। সো এর ভিতরে মূলত ওখানে যেটা ছিল আমরা এটাকে পেস্ট করে দিলাম। দেখেন এই জিনিসটা আমরা পেস্ট করে দিলাম। সো এখন এই জিনিসটাকে আমাদের রান করা লাগবে, যেহেতু এটা একটা সার্ভার। সো আমরা এই সার্ভারটা রান করব। সো npm রানের যে কমান্ডটা, এটা দিব। সো এই রানের কমান্ড দেওয়ার আগে আমাদের একটু ডকুমেন্টেশন পড়া লাগবে। সো এক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমাদের কিছু ডকুমেন্টেশন আছে গিটের। সো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে আমরা নিচের দিকে আসবো। এখন বিষয়টা হচ্ছে, আমরা যখন নর্মালি এই জিনিসটা রান করব, তখন আমাদের 3000 পোর্টে এই জিনিসটা রান হবে, এই সার্ভারটা। সো আমাদের এইটাও কিন্তু 3000 পোর্টেই ওপেন হচ্ছে। তো আমরা যেটা করতে পারি, এই জিনিসটাকে অন্য পোর্টে আমরা রান করতে পারি। এটার জন্য এখানে আমাদের আছে অল্টারনেটিভ। সো আমরা কন্ট্রোল এফ দিয়ে ALT অল্টারনেটিভ লিখে সার্চ দিলে আমাদের অল্টারনেটিভ পোর্ট, এই যে অল্টারনেটিভ পোর্টটা চলে আসবে। জাস্ট এটা আমাদের 3004 বা 3000 যেটাই থাকে, এটাকে আমরা
ক্যান্সেল করে আমরা নতুন একটা কমান্ড দিব বা নতুন একটা পোর্ট করে দিব। সো আমরা 5000 দিতে পারি, কোনো সমস্যা নাই। সো এখানে আমরা কমান্ডটা চালিয়ে দিতে পারি। তো এটার জন্য আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করব, যেহেতু সহজে আমরা করব। সো এটার জন্য আমরা চলে যাচ্ছি এসআরসি কে আমরা ছোট করে দিলাম, এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে প্যাকেজ.json। তো এখানে দেখেন ডেভ যে স্ক্রিপ্টটা আছে এর নিচেই দিতে পারি, সবার নিচেই দিতে পারি। সো এর নিচেই আমরা দিয়ে দিচ্ছি। সো এখানে আমরা লিখে ফেলছি যে সার্ভার স্টার্ট, ঠিক আছে। তো এখানে আমরা ক্লোন দিলাম, দিয়ে মোটামুটি আবার এর ভিতরে আমরা এই জিনিসটাকে বসাই দিব। এই যে এখানে এই জিনিসটা বসাই দিলাম এবং আমাদের একটা কমা দেওয়া লাগবে এবং এখানে আমাদের যেটা করবে 3000 কে কেটে দিয়ে আমরা 5000 পোর্ট করে দিব। 5000। সো 5000 করে দিলাম। এখন এই যে এন্ড সার্ভার এই জিনিসটাকে আমার রান করা লাগবে। সো কন্ট্রোল জে দিলাম। আগে অবশ্যই খেয়াল রাখবেন আমাদের 5000 বা 3000 যেটা চলছিল যেই ব্যাশে, ওখানে কিন্তু আমরা দিব না, নতুন গিট ব্যাশ যেখানে করেছি সেখানে আমরা এই জিনিসটা রান করে দিব। সেটার জন্য npm রান দিয়ে সার্ভার স্টার্ট দিব। সো এখানে আমাদের একটা এরর দিচ্ছে, বলছে আমাদের এই যে ডলার সাইনটা এটা কিন্তু রিকগনাইজ না। কারণ কি, আমরা এখানে একটা ডলার সাইন দিচ্ছি, আবার এখানে যদি খেয়াল করি এখানেও একটা ডলার সাইন আমরা দিয়েছি, অর্থাৎ আমাদের দুইটা ডলার সাইন হয়ে গেছে। সো এটাকে আমরা কেটে দিয়ে এখন যদি রান করি তাহলে আমাদের বিষয়টা সলভ হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের 5000 পোর্টে ওপেন হয়ে গেছে। তো আমরা যদি এখন এখানে আসি, আমাদের এইটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে আমাদের মেন সার্ভার চলতেছে আর জেসন সার্ভার, এটাকে আমরা কেটে দিয়ে লোকাল হোস্ট আমরা করে দিলাম 5000, এই যে এটা। সো যখন এটা রান করব তখন দেখেন আমাদের একটা সুন্দর ইন্টারফেস দিয়েছে, যদিও ব্যাকএন্ড তারপরেও সুন্দর একটা ইন্টারফেস আমাদের দিয়েছে। সো এখানে আমাদের পোস্ট আছে 3টা, কমেন্টস আছে 2টা এবং প্রোফাইল আছে। সো প্রোফাইলে একটা জিনিস কোনো কিছু ইনক্লুডস করা নাই। পোস্টে গেলে কিন্তু আমরা 2টা পোস্ট দেখতে পাচ্ছি এবং কমেন্টসে গেলে আমরা 2টা কমেন্টস দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে যাই তাহলে আমরা এটাকে আপাতত কেটে দিচ্ছি। এখন যদি আমরা db.json-এ যাই, দেখেন সেম ভাবে আমাদের পোস্ট আছে 2টা, কমেন্টস আছে 2টা আর প্রোফাইলে একটা নাম লেখা আছে। সো এটা আমাদের আপাতত লাগতেছে না। আমরা যেটা করব, চ্যাটজিপিটির কাছে চলে যাব, সেখান থেকে কিছু একটা প্রোডাক্ট আমরা নিয়ে চলে আসবো। সো যেহেতু আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ, সো আমরা এখান থেকে আমরা নতুন একটা চ্যাটজিপিটি ওপেন করতেছি। সো ওপেন করে মোটামুটি আমরা এখানে বলে দিব গিভ মি এ JSON product data for Next.js JSON server। হ্যাঁ, সো এটা আমরা দিলে গিভ মি এ JSON আমাদের একটা দিবে। দেখেন প্রোডাক্টের ভিতরে একটা নাও খুব ভালোবেসে আমাদেরকে মনে করেন যে 5টা দিয়ে দিছে আর কি। সো এই জিনিসটাই কপি করবে এবং এই জিনিসটা দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোডাক্ট দিয়ে তারপরে আমাদের সুন্দরভাবে বসায় দিছে। সো এখানে যদি আমরা আসি তাহলে দেখবেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোডাক্ট দিয়ে আছে। সো আমরা এই পুরাটুকুই কেটে দিব, অথবা শুধুমাত্র পোস্টটা রিপ্লেস করে আমরা দিতে পারতাম, কিন্তু আমাদের বাকিগুলো লাগবে না, প্রোফাইল পোস্ট। সো আমরা সেকেন্ড ব্র্যাকেট তারপরে প্রোডাক্ট দিয়ে আমরা এই জিনিসটা নিয়ে আসলাম। সো এখন যদি আমরা আমাদের লাইভ সার্ভারে যাই, কন্ট্রোল আর দিয়ে রিলোড করি, তাহলে দেখেন শুধু প্রোডাক্টস আছে এবং 5টা প্রোডাক্ট এখানে আছে। যখন এখানে আসছে দেখেন প্রোডাক্ট নামে এই জিনিসটা চলে আসছে এবং যখন আমরা এখানে স্ল্যাশ দিয়ে অন দিব তখন যেটা হচ্ছে আমাদের নট ফাউন্ড দেখাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এখানে একটা প্রবলেম আছে, আমরা যখন আইডি এখানে নাম্বার হিসেবে দিচ্ছি তখন কিন্তু আমাদের এখানে ডাটাবেস কোয়েরি করে আমাদের এই জিনিসটা 1 2 3 4 এই জিনিসটা পাবে না। হ্যাঁ, প্যারামস থেকে আমাদের এটা নিবে না। সো আমরা যেটা করব, আমাদের যে আইডিগুলো আছে, এই যে আইডিগুলো, এইগুলাকে আমরা স্ট্রিং এর ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, সো স্ট্রিং এর ভিতরে দিব, বা আপনি চ্যাটজিপিটি দিয়ে যে আমরা বলতেছি আইডি মাস্ট বি স্ট্রিং। সো ও আমাকে এখন এই যে স্ট্রিং করে দিচ্ছে, এখন দিছে 5টাই দিছে। সো এটা কপি করে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো এখন যদি আমরা যাই, দেখেন এখানে আমাদের ফুল ডাটাটা দেখা যাচ্ছে, প্লাস প্রোডাক্টসের পরে যদি আমরা 1 2 3 দিই তাহলে সেই ডাটাটা আমাদের দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমাদের ডাইনামিক রাউটিং করতে একটু ইজি হবে। সো আমরা ওই জিনিসটা করে ফেলবো। সো এখন আমাদের জেসন সার্ভার ক্রিয়েট করা শেষ এবং আমরা এখান থেকে যেটা পেয়েছি, আমরা প্রোডাক্টের ডাটাও পেয়েছি। সো আমরা এইটাকে কিন্তু এই লিঙ্কটাকে দিব না, আমরা যেটা করব প্রোডাক্টের ভিতরে যাব, যে আমাদের এই লিঙ্কটা নিব এবং ডাটা যখন ফেস করব এই লিঙ্ক থেকে ফেস করব। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভিএস কোডে। আসার পরে আমরা মোটামুটি এখান থেকে এসআরসির ভিতরে অ্যাপের ভিতরে আমাদের যে প্রোডাক্ট পেজটা আমরা করেছিলাম পেজ.jsx, এখানে আমরা
মূলত আমাদের ডাটাগুলো ফেচ করে নিয়ে আসবো। সো ডাটা ফেচ করার জন্য রিয়াক্টে আমরা যেটা করতাম, আমাদের আগে একটা ইউজ স্টেট নেওয়া লাগতো, ইউজ ইফেক্ট নেওয়া লাগতো। সো এক্ষেত্রে আমাদের কিন্তু বিল্ট ইন আকারে আমাদের সার্ভার থেকে ডাটা ফেচ করার বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে আমাদের হ্যান্ডেল করা যায় নেক্সট জেএসে। তো আমরা যেটা করব, এখান থেকে 2টা লাইন করব। সো আমাদের 2 লাইনেই কিন্তু ডাটা ফেচ করে ফেলতে পারছি। খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে 2 লাইনে আমরা ডাটা ফেচ করে দেখাতে পারছি। সো আমাদের শর্ত 2টা হতে হবে। প্রথম শর্ত, এই জিনিসটাকে অবশ্যই সার্ভার কম্পোনেন্ট হতে হবে, এবং দ্বিতীয়ত এটা একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন হতে হবে। সো অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন দিয়ে দিলাম, দিয়ে এর নিচেই আমরা ডাটাটা ফেচ করব। সো এখানে আমরা কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি, একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি রেসপন্স। সো রেসপন্স সমান দিয়ে দিলাম ফেচ। সো এখানে ফেচ করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোন দিয়ে এর ভিতরে যে ডাটাটা আমরা নিয়ে আসছি এটাকে নিয়ে দিলাম, মানে যে ইউআরএলটা। সো এক লাইন শেষ। সো যেহেতু এটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, সো আমাদের এখানে অবশ্যই await দেওয়া লাগবে। সো await দিয়ে দিলাম, দেওয়ার পরে এরপরে আরেকটা লাইন আছে আমাদের, কনস্ট্যান্ট দিয়ে দিলাম। যেহেতু প্রোডাক্ট ডাটা, এর ভিতরে আমাদের ডাটাগুলো পাবো PRODUCT, প্রোডাক্ট সমান বা প্রোডাক্টস দিয়ে দিই যেহেতু প্লুরাল, এবং পরে আমাদের এটা ম্যাপ করা লাগবে। সো তখন প্রোডাক্ট নাম দিব, এখন প্রোডাক্টস দিলাম, দিয়ে এই যে রেসপন্স যেটা পেয়েছি ডট জেসন করে দিব, এবং এর আগে অবশ্যই আমাদের await হতে হবে, await করে দিলাম। সো আমাদের ডাটা ফেচ করা কিন্তু ডান। এখন যদি আমরা এখানে কনসোল লক করে দিই, তাহলে আমরা যেটা দেখতে পারবো, প্রোডাক্টসকে দেখতে পারবো, প্রোডাক্টসকে দেখতে পারবো। এমনকি এইখানে যদি আমরা একটু সিস্টেম করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলে দিই যে এই প্রোডাক্টস যেটা পাচ্ছি এটার ডট লেন্থ, LENGTH, লেন্থ। সো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি, এখান থেকে আমরা আমাদের এই ওয়েবসাইটটা ওপেন করে দেখেন প্রোডাক্টস ডট লেন্থ কিন্তু আমাদের 5টা আছে। সো অন্য পেজে গেলে দেখা যাচ্ছে না, প্রোডাক্টসে আসছি, লেন্থ 5 হয়ে গেছে। এবং আমরা যদি একটু ইন্সপেক্ট করি এখান থেকে কনসোল একটু রিলোড করি, দিয়ে আবার প্রোডাক্টে হিট করি, তাহলে দেখেন আমাদের 5টা ডাটা দেখা যাচ্ছে। এবং কোথা থেকে আসতেছে, সার্ভার থেকে কিন্তু আসছে, 5টা ডাটা সার্ভার থেকে আসছে। সো আমাদের ডাটা কিন্তু ফেস করা হয়ে গেছে খুব সহজে। সো এখন আমরা যেটা করব, এই ডাটাকে সুন্দরভাবে আমরা দেখাই দিব। সো এখানে আমরা একটু ডিজাইন করে ফেলি। আমরা এই ডিভের ভিতরে আরেকটা ডিভ নিচ্ছি, যেটার ভিতরে আমরা একটা h1 দিয়ে দিলাম, দিয়ে আমরা বলবো যে BUI বাই ইওর প্রোডাক্ট, PRODUCT, জাস্ট একটা হেডিং দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এই হেডিংটাকে একটু চেঞ্জ করে দিব। এখানে ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস নেম যেটা হবে আমাদের টেক্সট হবে হচ্ছে 5 এক্সেল দিলাম, টেক্সট রেট করে দিচ্ছি 600, আর যেটা করব ফন্ট বোল্ড করে দিব। সো এখন দেখেন আমরা যখন ওপেন করব আমাদের এই জিনিসটা হয়ে গেছে, চলে আসছে। তো আমরা 100% করে নিই, দেখেন এতটুকু আসছে। এখন এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। সো মাঝখানে নিয়ে আসার জন্য ছোট্ট একটা জিনিস লিখতে হবে, টেক্সট সেন্টার। সো এখন যেটা হবে, আমরা ওপেন করলে দেখেন টেক্সট সেন্টার চলে আসছে। সো এটাকে আমরা একটু এমটি দিয়ে দিই, এমটি দিয়ে দিলাম 6, MB দিয়ে দিলাম 3। সো উপর নিচে একটু জায়গা দিয়ে দিলাম আর কি, এটাই। সো আমাদের প্রোডাক্ট হয়ে গেল। এখন মূলত আমাদের ডাটাগুলো ম্যাপ করে দেখাতে হবে। সো এই জোন থেকে আমরা বেরিয়ে আসলাম, প্লাস এই ডিপ থেকে আমরা বেরিয়ে আসলাম, এখানে আরেকটা ডিপ দিয়ে দিলাম, দিয়ে মূলত আমরা এই ডাটাকে ম্যাপ করব। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমাদের এই যে প্রোডাক্ট যেটা আছে, প্রোডাক্টস যেটা পাচ্ছি এটাকে ডট ম্যাপ করব করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে প্রোডাক্টটা দিয়ে দিব। আচ্ছা, প্রোডাক্ট PRODUCT, প্রোডাক্টকে দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা অ্যারো প্রেস করব, করার পরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, যেহেতু আমাদের এখানে ডাটাগুলো থাকবে। সো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা একটা ডিপ দিয়ে দিতে পারি এর ভিতরে। সো ডিপ দিয়ে আমরা এখন ডিজাইনটা করব। সো দেখি আগে আমাদের এই বিষয়গুলো আছে কিনা। সো আমরা এখান থেকে একটু কি দিয়ে দিতে পারি, কি। সো কি দিয়ে দিতে পারি কাকে, এই প্রোডাক্ট ডট আইডি কে দিয়ে দিতে পারি। সো কি দিয়ে দিলাম আমরা একটা। সো এখানে আমরা যেটা করব, আমরা এইখানে কিন্তু আমাদের ডিজাইনগুলো এখন করতে পারি। আমরা দেখি ডিজাইনগুলো আসে কিনা। আমরা একটা h1 দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডাইনামিকভাবে আমরা নিয়ে নিব কাকে, এই প্রোডাক্টকে নিয়ে নিব ডট নেম। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে দেখবো আমাদের 5টা প্রোডাক্ট নেম কিন্তু চলে আসছে, সাথে দিস ইজ ফুটার। এটাও খুব বেখাপ্পা লাগতেছে, খারাপ লাগতেছে। সো এটাকে আমরা সরাই দিতে পারি। সো আমরা এখানে কোথা থেকে সরাবো, আমাদের লেআউটের ভিতরে যাব, যে দিস ইজ ফুটারকে আমরা আপাতত বাই করে দিই।
তাহলে আমাদের 5টা প্রোডাক্ট সুন্দরভাবে দেখা যাচ্ছে। সো এখন আমাদের এইটাকে একটু সাজানোর পালা। সো কিভাবে সাজাবো, আমরা নরমালি সাজাতে পারি। সো এখানে আমরা এই ডিপটাকে ফ্লেক্স করে দিই, ক্লাস দিলাম, ফ্লেক্স করছি, জাস্টিফাই সেন্টার করে দিলাম, ঠিক আছে। সো আর কি করতে পারি, এটাকে যদি আমরা একটু ছোট করে দিই তাহলে হয়তো বা দেখতে পারবো জাস্টিফাই সেন্টার হয়ে গেছে। সো আমরা একটু বড় করে দেখি, সমস্যা নেই। জাস্টিফাই সেন্টার করলাম, বর্ডার দিয়ে দিব। আর যেটা করব, আমরা এটা হচ্ছে পুরাটাকে বর্ডার দিব না, সো এটাকে কন্টেনার করে দিব। আর হচ্ছে এমএক্স অটো কেন দিচ্ছি, আমরা মাঝখানে নিয়ে আসবো এই জন্য। আর যেটা করব পিএক্স, দুই পাশ থেকে জায়গা বাড়ানোর জন্য পিএক্স 24 করে দিলাম। সো এখন যদি আমরা দেখি এইভাবে দেখা যাচ্ছে। এখন প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ হবে। প্রত্যেকটা প্রোডাক্টের ডিপে আমরা আসলাম, ক্লাস দিলাম, এটাকে বলবো হচ্ছে বর্ডার আমরা এটা কি দিব, বিওআর বর্ডার বললাম, গ্রে 200 দিয়ে দিলাম। আর হচ্ছে রাউন্ডেড মিড করে দিলাম। সো আমরা আরও কিছু করতে পারি, এখানে গ্যাপ দিয়ে দিতে পারি। ও আচ্ছা, গ্যাপটা এখানে হবে না, গ্যাপ হবে উপরের দিকে। সো দেখেন আমাদের বর্ডার হয়ে গেছে প্রত্যেকটার। আর এইখান থেকে আমরা আরেকটু বলে দিতে পারি যে ফ্লেক্স র্যাপ করে দিব, আর গ্যাপ দিয়ে দিব 6-এর একটা করে গ্যাপ দিয়ে দিব। তো এখন যদি দেখি আমাদের এই যে এইভাবে দেখা যাচ্ছে। সো এটাকে আমরা আরও সুন্দর করব, শুধু নাম তো আর থাকবে না। সো এটাকে আমাদের এই নামটাকে আগে একটু বড় করে দিই। সো এখানে ক্লাস দিলাম, টেক্সট 2XL দিলাম, টেক্সট রেড 600 করে দিলাম। সো এখন যদি দেখি তাহলে আমাদের এই যে এইভাবে দেখা যাচ্ছে। সো এটাকে আমরা আরও সুন্দর করতে পারি কিভাবে, এটাকে ধরতে পারি, পিএক্স দিয়ে দিতে পারি 4, আর পিওয়াই দিলাম 2 বা 4ই দিয়ে দিলাম, নেন সমান করে দিলাম। আর এটার একটা উইথ হাইট দিতে পারি, কোনো সমস্যা নাই, শুধু নামগুলা দিয়েছি আর কি। এখন ডিজাইন আমরা আমাদের মনের মতো করে দিতে পারবো। এখন যদি নামের পরে আমরা একটা আইডি দিয়ে দিই, বা উপরে যদি আইডি দিয়ে দিতে পারি সেক্ষেত্রেও দিতে পারি। এখান থেকে আমরা পি ট্যাগ দিয়ে দিলাম একটা, দিয়ে বলবো এখানে প্রোডাক্ট ডট আইডি। সো এখন দেখি কেমন দেখা যায়। সো এইভাবে আসছে, প্রোডাক্ট আইডি খুবই বাজে দেখা যাচ্ছে। সো এখানে পি এর ভিতরে আমরা প্রোডাক্ট আইডি লিখে ফেলি, প্রোডাক্ট আইডি। সো এখন যদি দেখি তাহলে এইভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা থাক, সমস্যা নাই। আর নিচেই আমরা একটা বাটন দিয়ে দিতে পারি, এখানে বাটন VIEW, ভিউ ডিটেলস, একটা বাটন দিয়ে দিলাম, VIEW হবে। সো একটা বাটন কিন্তু আমরা দিয়ে দিলাম। আমাদের মেন উদ্দেশ্যটা আমাদের ডিজাইন করা না, ডিজাইন আমরা আরও সুন্দরভাবে অনেকভাবে ডিজাইন করতে পারি। সো বাটনটাকে একটু ডিজাইন করে ফেলি। সো এখানে ক্লাস দিলাম, দিয়ে হচ্ছে বর্ডার দিয়ে দিলাম, তারপর হচ্ছে বর্ডার রেড করে দিই, রেড 500 করে দিই, নেন 500 করে দিলাম। রাউন্ডেড মিড করে দিলাম। আর যেটা করতে পারি, এটা পিএক্স দিতে পারি 4, আর পিওয়াই দিতে পারি 2। সো এখন যদি বাটনটা দেখি, আমাদের বাটনের একটা ভাব চলে আসছে। সো রাউন্ডেড মিড হয়নি, কারণ আমাদের হয়তোবা আরও UN হবে। এখন যদি দেখি তাহলে আমাদের এই বাটনটাও দাঁড় হয়ে গেছে, এবং এই বাটনটার উপরে আমরা MY দিয়ে দিব 3। একটু বড় সড়ো দিয়ে দিলাম, তাহলে কি হলো, আমাদের এইটা ডান হয়ে গেল। তো এখন বিষয়টা হচ্ছে, আমরা যখন প্রত্যেকটা প্রোডাক্টে ক্লিক করব, এই প্রোডাক্টে ক্লিক করব, এই প্রোডাক্টে ক্লিক করব, তখন আমাদের প্রোডাক্টগুলো ডিটেলস পেজে যাবে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সো এখান থেকে ডিজাইনটা আমাদের মূল উদ্দেশ্য না, আমরা ডিজাইনের পার্ট নেক্সট ক্লাসে বা তার পরের ক্লাসে খুব ভালোভাবে দেখে ফেলবো। সো এই ভিউ ডিটেলসে ক্লিক করলে আমাদের এই প্রোডাক্টের ডিটেলস পেজে চলে যাবে, এটা আমাদের এখনের উদ্দেশ্য। সো আমরা এতক্ষণ যেটা করলাম, যে ডাটা ফেচ করে নিয়ে আসলাম এবং সেটাকে আমরা ম্যাপ করে আমরা প্রোডাক্ট দেখেছি। এখন যে বাটনটা আছে, এটাকে আমরা মোটামুটি Ctrl+X দিয়ে দিব, দিয়ে আমরা একটা লিঙ্কের ভিতরে নিয়ে দিব। হ্যাঁ, সো লিঙ্কটা কীভাবে নিয়ে আসবো, LIN কে দিয়ে দিলাম, দিয়ে আমরা ইনপুট করব কোথা থেকে, এইখান থেকে
সো এখানে এর ভিতরে আমরা মোটামুটি বাটনটা দিয়ে দিব। সো আমরা একটু দেখার সুবিধার্থে এখান থেকে ক্লিক করে একটু ছোট করে নিচ্ছি হালকা, এই যে। সো এখন এই লিংকের ভিতরে আমরা হাইপার রেফারেন্স দিয়ে দিব। এখন কি দিয়ে দিব? অবশ্যই ডাইনামিক ভাবে হবে। সো এখানে হবে হচ্ছে আমরা টেমপ্লেট স্ট্রিং দিয়ে দিচ্ছি, কেটে দিলাম, টেমপ্লেট স্ট্রিং দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে এর ভিতরে আমাদের স্ল্যাশ PRODUCT প্রোডাক্টস হবে, স্ল্যাশ দিয়ে আমরা ডাইনামিক ভাবে যেহেতু দিব একটু বড় করে নিচ্ছি। সো আমাদের এখানে ডলার সাইন হবে এবং সেকেন্ড ব্র্যাকেট হবে। এর ভিতরে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি এটার ভিতরে ডট যে আইডিটা পাচ্ছি সেটা হবে, দেখেন। সো এখন আমরা ডাইনামিক ভাবে ক্লিক করলে যেটা হবে আমাদের এই আইডিতে কিন্তু চলে যাবে। সো আমরা এখান থেকে ডাইনামিক ভাবে দেখেন ক্লিক যখন করছি তখন ওই আইডিতে চলে যাচ্ছে। এইখানে দেখি, বাকিগুলো দেখবো না। এই যে এখানে দেখেন আমাদের রাউট কিন্তু ডিফাইন করা হয়ে গেছে। সো এখন আমাদের রাউট ডিফাইন করা হলে রাউটের ভিত্তিতে আমাদের পেজ তো ডিফাইন করা হয়নি, আমরা রাউটে যাচ্ছি কিন্তু ওই রাউট নামে তো কোনো রাউট নাই। সো রাউট নামে রাউট করব কিভাবে? এই প্রোডাক্টের ভিতরে একটা ফোল্ডার খুলবো, যেটা অবশ্যই ডাইনামিকভাবে যেহেতু হবে সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিব। এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি প্রোডাক্ট হাইপেন আইডি। আচ্ছা, সো প্রোডাক্ট আইডি দিলাম। এখন এর ভিতরে আমাদের আরেকটা পেজ করা লাগবে। সো পেজের নামও দিব page.jsx, RSC দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে এইসন দিলাম, দিয়ে বললাম যে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ঠিক আছে। সো যখন আমরা এখানে চলে যাচ্ছি দেখেন এখানে যখনই যেটাই ক্লিক করছি আমাদের এখন কিন্তু এখনো নট ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা, এখানে তো প্রোডাক্ট আছে, সো প্রোডাক্ট তো আমরা করিনি, আমরা করছিলাম প্রোডাক্টস। সো আমাদের ভুল গেছে কোথায়? এখানে এই যে এখানে কিন্তু প্রোডাক্ট দিয়েছি আমরা, এখানে হবে প্রোডাক্টস, কারণ রাউটিং এ তো কিন্তু আমাদের প্রোডাক্টস আছে। সো এখন যদি আমরা এখানে যাই প্রোডাক্টসে যাই ক্লিক করি তাহলে দেখেন সিঙ্গেল প্রোডাক্ট পেজ। আবার প্রোডাক্টে গেলাম, নতুন একটা গেলাম, সিঙ্গেল প্রোডাক্ট পেজ আসছে। এখন আমাদের রাউটিং করা শেষ, প্লাস রাউটিং এর ভিত্তিতে আমাদের পেজ ক্রিয়েট করা শেষ। এখন আমরা যেটা করব এই যে আইডিটা আছে আইডির ভিত্তিতে আইডিটা ধরে আমরা একটা ফাইন্ড চালাবো, অথবা আমরা একটা যেখান থেকে কোনো একটা মেথড চালাবো, যার ফলে যে আইডিটা আসবে সেই আইডির ডিটেলসটা আমরা এখানে দেখতে পারবো। সো এটা আমরা দেখে ফেলবো। সো এটার জন্য আমরা যেটা করব, আমরা এখানে আর কোনো কাজ নাই, আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ যেটা এখানে আসবে। এখন সিঙ্গেল প্রোডাক্ট পেজে আমাদের দুইটা কাজ করা লাগবে। প্রথমত আমাদের কাছে যে আইডিটা আসছে ইউআরএল এর ভিত্তিতে, এই আইডিটাকে আমাদের ধরা লাগবে কোনোভাবে। ধরার পরে আমাদের ডাটাগুলো ফেচ করে আমরা যে ডাটাটা পাবো ওই ডাটার সাথে, মানে ওই ফুল ডাটার সাথে যার সাথে যে আইডিটা মিলবে সেইটা আমাদের দেখাবে। মানে এখানে যদি 4 হয় তাহলে ওই 4 নাম্বার আইডির সাথে আমাদের যে পোস্টটা আসবে বা আমাদের যে প্রোডাক্টটা আসবে ওই প্রোডাক্টের 4 নাম্বার আইডিটা আমরা এখানে দেখাবো। সো এই জিনিসটা আমরা এখান থেকে করছি। অবশ্যই এটার জন্য অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন হতে হবে, ASYNC অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন হবে। এবং এই আইডিটা ধরার জন্য আমাদের একটা সুন্দর সিস্টেম করে দিচ্ছে নেক্সট.js। আমরা নেক্সট.js এর সবই সুন্দর সিস্টেম পাচ্ছি। প্যারামিটার হিসেবে এখানে আমরা প্যারামস নিলে মোটামুটি আমাদের যে আইডিটা থাকবে সেটা আমরা ধরে ফেলবো। সো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে PARAMS প্যারামসটা নিয়ে নিব। সো এই প্যারামসের ভিতরে আমরা একটু ডিস্ট্রাকচারিং করব কিভাবে? কনস্ট্যান্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে এখানে যে এই যে দেখেন ফোল্ডারের যে নামটা হবে এইটাই ডিস্ট্রাকচারিং করে আমরা নিব। সো PRODUCT প্রোডাক্ট হাইপেন আইডি দিয়ে দিলাম, দিয়ে এখানে সমান দিয়ে ডিস্ট্রাকচারিং করব কোথা থেকে? ওয়েট করলাম, করে আমরা এই যে PARAMS প্যারামসকে নিয়ে নিব। সো এখন যদি আমরা এই প্যারামস আমরা যদি এখন কনসোল লগ করি, console.log করব কাকে? এই যে প্রোডাক্ট আইডিটাকে। তাহলে যদি আমরা এখন আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখব কি হয়। আমরা এখান থেকে ইনস্পেক্টে গেলাম, দেখি সার্ভার থেকে কিছু আসে কিনা। সো দেখেন সার্ভার থেকে প্যারামস কিন্তু 4 আমরা পেয়ে গেছি। সো আমরা যখন আবার প্রোডাক্টে যাচ্ছি, যে আমরা এখান থেকে 5 নাম্বারটা হিট করছি, 5 নাম্বারটা যখন হিট করছি তখন দেখেন সার্ভার থেকে 5 নাম্বার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তার মানে কি আমরা প্যারামসটা নিতে পারছি আর কি, ঠিক আছে। খুব সহজে দেখছেন আমরা খুব সহজে নিয়ে নিলাম। সো এখন প্যারামসটা নিয়ে নিছি, এখন প্যারামসের সাথে মিলিয়ে আমাদের প্রোডাক্টটা নেওয়া লাগবে। সো আমরা এখানে যেটা করব ডাটাটা ফেচ করে ফেলবো, কনসোল লগ কেটে দিলাম। সো ডাটা ফেচ করার জন্য আমাদের খুব সুন্দর ওয়ে আছে, আমরা গতবারই দেখছি। তো আমরা আরেকবার হাতে লিখে নিব, কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি CONST কনস্ট্যান্ট, রেসপন্স সমান হবে await ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেচ করব, এখানে ফেচ
ফেচ করে করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ইউআরএলটা নিয়ে আসবো এখান থেকে। কোথায় গেল ইউআরএলটা? এই যে এটা কপি করে ফেললাম। আমরা ফুলটাই কপি করতে পারতাম যেহেতু আমাদের প্রথমবার, সো আমরা করে ফেলছি। এখানে আবার কনস্ট্যান্ট দিচ্ছি, দিয়ে আমরা এখানে PRODUCT প্রোডাক্ট দিব, দিয়ে সমান দিয়ে আমরা এখানে await দিয়ে আমরা এখানে মূলত res.json এ কনভার্ট করব। আচ্ছা, সো এখন এখানে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে কঠিনভাবে যেটা রিঅ্যাক্টে করতাম সেভাবে করতে পারি, আর একটা হচ্ছে সহজভাবে করতে পারি। সো সেটা হচ্ছে আমাদের এটা দেখেন এখান থেকে যে ইউআরএলটা আসছে, এই ইউআরএল থেকে আমাদের যে আইডিটা আসছে সেটা আমরা পাস করে দিতে পারি ইউআরএল এর ভিতরে। কিভাবে? এখানে স্ল্যাশ দিয়ে। সো এটা অলরেডি আমরা দেখেছি। দেখেন এইখানে আমাদের যখন সব ডাটাগুলো দেখছি সেখান থেকে আমরা নির্দিষ্ট 1 2 একটা আইডি দিলে কিন্তু ওই আইডির ডাটাটা আমরা শুধুমাত্র পাচ্ছি। দেখেন, সো 2 দিলে 2 নাম্বার আইডির ডাটাটা পাচ্ছি, 5 দিলে 5 নাম্বার ডাটাটা পাচ্ছি আমরা। সো আমরা এখানে যেটা করব একটু ভিন্নভাবে করব। সো এইটাকে আমরা কেটে দিয়ে টেমপ্লেট স্ট্রিং নিয়ে নিলাম। হ্যাঁ, টেমপ্লেট স্ট্রিং এর ভিতরে এইটাকেও আমরা সরিয়ে দিলাম, দিয়ে মূলত এটাকে কন্ট্রোল এক্স দিব, দিয়ে আমরা এটা নিয়ে নেব। নিয়ে আমরা এখানে আরেকটা স্ল্যাশ দেব, দিয়ে আমরা ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব। ডলার সাইন দিয়ে আমরা শিফট প্রেস করে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এর ভিতরে এই প্রোডাক্ট আইডি যেটা আসবে আমাদের কাছে সেই জিনিসটা আমরা নিয়ে নিব। তাহলে কি হবে? আমাদের এই ফেচের ভিতরে রেসপন্স আসবে বা প্রোডাক্ট যেটা আসবে সেটা শুধুমাত্র একটা ডাটা। সো আমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমরা এটাকে লক করে দেখতে পারি। হ্যাঁ, সো প্রোডাক্ট দিয়ে দিলাম এখানে প্রোডাক্ট। এখন যদি আমরা এখানে যাই, সো আমাদের ওয়েবসাইট এটা, আমরা রিলোড ইনসার্ট করে দিলাম, কনসোলের ভিতরে গেলাম, প্রোডাক্টের ভিতরে যাচ্ছি, 5টা প্রোডাক্ট পাচ্ছি, 2 নম্বরটাকে ভিউ ডিটেলস করছি। দেখেন 2 নম্বরের ডাটাটা কিন্তু আমাদের হাতে চলে আসছে। তার মানে কি আমরা ফেচ করে একটা ডাটাকে নিয়ে আসতে পারছি। সো এটার জন্য শর্ত কিন্তু আমাদের আইডিটা অবশ্যই স্ট্রিং আকারে হতে হবে। তো এখন আমাদের যেহেতু প্রোডাক্ট পেয়ে গেছি, তো প্রোডাক্ট তো আমাদের একটা জিনিসই। সো এখন এই প্রোডাক্ট নিয়ে আমরা যেমন ইচ্ছা তেমন ডিজাইন করতে পারি। সো এখানে আমরা মূলত একটা ডিভ নিয়ে নিই, একটু ডিজাইন করি হালকা পাতলা। একটা ডিভিশন নিয়ে নিলাম, নিয়ে আমরা এই ডিভিশনকে এখানে এই সন দিয়ে দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোডাক্ট ডট নেম দিয়ে দিলাম। আর আবার সেম ভাবে এখানে কি করতে পারি, পি ট্যাগ দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা মোটামুটি এখানে প্রোডাক্ট ডট আমরা হচ্ছে ডিসক্রিপশন দিয়ে দিলাম। সো এখন দেখি আমাদের আসছে কিনা, কিছুই আসে নাই। স্মার্ট ওয়াচ, ও আচ্ছা আমাদের নামটা আসছে, ডিটেলস ডিসক্রিপশনটা আসে নাই। সো ডিসক্রিপশনটা আমাদের কি নামে আছে এটা দেখা লাগবে। সো নেম স্ল্যাগ প্রাইস ক্যাটাগরি ডিসক্রিপশন, বানান ভুলে গেছে মনে হয়। সো ডিসক্রিপশনটা আমরা কপি করে নিচ্ছি, আচ্ছা ই হবে, সরি। সো এখান থেকে আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে ওপেন করি তাহলে ডিসক্রিপশনটাও দেখা যাচ্ছে। সো এর নিচে আমরা যেটা করব, আমাদের ভিএস করে চলে গেলাম, এর নিচে একটা বাটন দিলাম, বাই নাও। আর এই ডিপটাকে আমরা ক্লাস দিব, এটাকে হচ্ছে আপনার যেটা করব আমরা হচ্ছে এখানে বর্ডার দিব, বর্ডার রেড 500 করে দিচ্ছি। আর যেটা করতে পারি আমরা এখানে হচ্ছে px দিয়ে দিতে পারি 24 আর py দিয়ে দিলাম 12। হ্যাঁ, সো এটা করে দিলাম, রাউন্ডেড করে দিই, রাউন্ডেড এক্সেল করে দিলাম। আর এইটার প্যারেন্টকে আমরা ফ্লেক্স করে দিব। সো ক্লাস দিলাম, ফ্লেক্স করে দিলাম। এটার কারণ কি, এটা হচ্ছে জাস্টিফাই সেন্টার করে দিও, JUSTIF জাস্টিফাই সেন্টার। তো এখন যদি আমরা দেখি একদম মাঝখানে চলে আসবে এবং আমাদের কিছু বর্ডার টর্ডার চলে আসবে। এই যে দেখেন, এখন এই জিনিসটা একদম উপর নিচ বরাবর মাঝখানে কিভাবে করব, উপর নিচ বরাবর মাঝখানে আনতে গেলে আমরা এখান থেকে এই জাস্টিফাই সেন্টার দিছিলাম, এইচ দিব, স্ক্রিন, আর এটা আইটেম সেন্টার, প্যারেন্টকে দিয়ে দিলাম। সো এই ফুল ডিপটাই ফ্লেক্স হয়ে যাচ্ছে, ফুল ডিপটাই মাঝখানে আসছে, আবার উপর নিচে বরাবরও আমাদের মাঝখানে আসছে। এখন যদি দেখি একদম মাঝখানে আমাদের চলে আসবে এই জিনিসটা স্ক্রিনের। সো আমরা এই জিনিসটা করে ফেললাম। এখন স্ক্রিন নিয়ে চলে আসলাম, এখানে বাই নাওটাও আমরা আর একটু বাটন টাটন সুন্দর করে দিতে পারি, যেটা আমাদের আপাতত কাজ না। তারপরে করে ফেলি, ক্লাস দিচ্ছি, বর্ডার দিয়ে দিচ্ছি
বর্ডার রেড 400 করে দিলাম, রাউন্ডেড মিড করে দিলাম। আর যেটা করতে পারি আমরা হচ্ছে px 5 আর py হচ্ছে 2 করে দিই। তাহলে যেটা হবে আমাদের ওয়েবসাইটটা মোটামুটি এখন এরকম দেখা যাবে। আচ্ছা এখানে দেখেন এই যে এরকম দেখা যাচ্ছে, তার মানে কি প্রোডাক্ট ডিটেলস পেজও আমরা তৈরি করে ফেললাম। সো আমরা এখানে স্ক্রিন দিব না, স্ক্রিন দিলে আমাদের একটু বাজে দেখা যাচ্ছে। সো স্ক্রিনটা কেটে দিব, আইটেম সেন্টার থাক। আমরা এখানে যেটা করব মার্জিন টপ দিয়ে দিব 12। সো এখন দেখা যাক কেমন দেখা যায়। এই যে আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজটা এটা। সো আমরা যদি এখান থেকে হোমে যাই, হোম রাউটে যাচ্ছে, প্রোডাক্টে যখন যাব প্রত্যেকটা প্রোডাক্ট দেখা যাচ্ছে এবং প্রোডাক্ট ডিটেলসে গেলে যেই প্রোডাক্টে যাচ্ছি ওই প্রোডাক্টের ডিটেলসে আমরা যাচ্ছে। ব্লুটুথ স্পিকার যদি আমরা এই যে ল্যাপটপে যাই তাহলে ডিটেলস পেজে আসলে ল্যাপটপ। সো আমাদের ডিজাইনটা আমরা খুব সুন্দরভাবে করব পরবর্তীতে। আপাতত আমরা ডাইনামিক রাউটিংটা শিখে নিলাম। সো এই ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় শিখেছি। প্রথমত হচ্ছে আমরা জেসন সার্ভারটা তৈরি করেছি, জেসন সার্ভারটা ইনস্টল করেছি। ইনস্টল করার পরে এখানে আমরা জাস্ট প্যাকেজ.json এর ভিতরে আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করে ফেলছি। এটা রান করার জন্য 5000 পোর্ট চেঞ্জ করে দিয়েছি। এরপরে মূলত আমরা এই যে একটা ফাইল তৈরি করেছি যেটা db.json নামে। সো এর ভিতরে আমরা ডাটাগুলো রেখেছি এবং ডাটাগুলো রাখার সিস্টেমটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুইটা ক্লোন দিয়ে প্রোডাক্ট নিব, অবজেক্টের ভিতরে প্রোডাক্ট নিব, তারপরে অ্যারেটা নিব। সো এটাকে আমরা রান করেছি, ডাটাবেজে আমরা দেখতে পেয়েছি। এখন এরপরে আমরা প্রোডাক্ট পেজে যে আমাদের প্রোডাক্টগুলো ফেস করেছি, জাস্ট 2 লাইনে ফেস করেছি এবং আমরা এখানে সহজভাবে ইউআইতে দেখিয়ে ফেলেছি। এখন আরও একটা কাজ করেছি ডাইনামিক রাউটিং, সেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে কোনো ওয়েবসাইটের জন্য। আমরা প্রোডাক্টের যখন ক্লিক করছি বা প্রোডাক্টের নির্দিষ্ট বাটনে যখন আমরা ক্লিক করছি ওই বাটনে ক্লিক হয়ে আমাদের ডাইনামিক রাউটিং ওপেন হচ্ছে, যেটা আমরা এখান থেকে করে ফেলেছি এই যে প্রোডাক্টের আইডি দিয়ে। সো আমরা যখন এখানে প্রোডাক্টে যেয়ে ডিটেলসে যে ক্লিক করছি তখন প্রোডাক্ট ডিটেলস পেজে এসে আমাদের এইটা নিয়ে নিচ্ছে, আমাদের আইডিটা নিচ্ছে প্যারামস হিসেবে, নিয়ে আমরা মোটামুটি ওইটার সাথে জাস্ট ডাটাটা ফেস করে নিয়ে এসে আমরা মূলত এইখানে আমাদের ডিজাইনগুলো করে ফেলছি। সো খুব ইম্পর্টেন্ট বিষয়টা করে ফেললাম। সো আমরা আরও অ্যাডভান্সভাবে ডাটা ফেস করা দেখব বা অন্যান্য ক্লায়েন্ট সাইডে কীভাবে ডাটা ফেস করা যায় এগুলোও দেখব পরবর্তীতে। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।